আজকের এই ভিডিওতে কথা বলবো যে সন্তানকে বাবা মা সবার আগে কোন জিনিসগুলা শেখানো উচিত, কোন জিনিসগুলা শেখালে সন্তানটা আদর্শ ভালো একটা মানুষ তারা যেমন চান সেরকম হয়ে উঠবে, সেটা নিয়েই কথা বলবো। এখন বর্তমান যুগে থেকে শুরু করে অনেক আগের যুগ, সবসময় একটা জিনিস প্রচলিত ছিল, সেটা হচ্ছে বাবা মারা সন্তানকে ভালো মানুষ বানাতে চান ঠিকই, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য যে লেসনগুলা তারা কখনো সেগুলা দেন না। তারা সন্তানকে সবার আগে অ্যালফাবেট শিখান, তারা সন্তানকে স্বরে শিখান, কিন্তু তারা শিখান না এমন চারটা গুণ, যেই চারটা গুণ থাকলে একটা সন্তান সে স্বাভাবিকভাবেই একটা ভালো এবং সফল মানুষ হওয়ার চান্স অন্যদের থেকে বেশি রাখে। তার মধ্যে প্রথম গুণটা হচ্ছে দয়ালু হওয়া। এই পৃথিবীতে ভদ্র মানুষের সংখ্যা অজস্র, কিন্তু দয়ালু মানুষের সংখ্যা খুবই কম। অনেক মানুষ আছে যারা ভদ্র হওয়ার ভান করে, দয়ালু হওয়ার ভান করে, কিন্তু সত্যিকার দয়ালু, সত্যিকার ভালো মানুষের সংখ্যা এই পৃথিবীতে যদি থাকতো বেশি পরিমাণে, তাহলে এই পৃথিবীটা আজকে এত বাজে জায়গা হতে পারতো না। বাবা মারা সন্তানদের শেখান না যে কিভাবে দয়ালু হতে হয়, কিভাবে কাইন্ড হতে হয়, কিভাবে নিজের ভালোবাসা অন্যকে বিলিয়ে দিতে হয়। এই জিনিসটা না শেখানোর ফলে সন্তান বড় হওয়ার পরও বাবা মার প্রতি কোনো যত্নবান হয় না, এবং বাবা মা ভাবেন যে সন্তানের এটা ফল্ট। 2 নাম্বার যে জিনিসটা অবশ্যই সন্তানকে বাবা মার শেখানো উচিত, সেটা হচ্ছে সময়। সময় এমন জিনিস যেটার কোনো আলাদা করে ইন্ট্রোডাকশন আমার দিতে হবে না, কারণ সময়ই হচ্ছে পৃথিবীর সবথেকে দামি জিনিস। এই সময় নির্ধারণ করে দেয় কে পাবে আর কে পাবে না। কিন্তু টিপিক্যাল মানুষ, পৃথিবীর বেশিরভাগ মানুষই সময়টাকে অবহেলায় নষ্ট করে। এই কারণে খুব কম মানুষই সাকসেসফুল হয়। যারা সাকসেসফুল হয় তাদের সময়ের প্রতি গুরুত্বের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আমাদের তাই উচিত সন্তানকে স্বরবর্ণ শেখানোর আগে সময় শেখানো। 3 নাম্বার যে গুণটা, সেটা হচ্ছে এমপ্যাথেটিক হওয়া। অন্যের সাথে কানেক্ট করার ক্ষমতা, কথা শোনার ক্ষমতা, কথা বোঝার ক্ষমতা। এই ক্ষমতাগুলা সবার মধ্যে আল্লাহ দেন না, কিন্তু এই ক্ষমতাগুলা চাইলে যে কেউ বিল্ড করে নিতে পারে। 4 নাম্বার যে গুণটা লাগবে একটা পরিপূর্ণ ভালো মানুষ হওয়ার জন্য, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা এবং পরিশুদ্ধতা। বা আমার অবশ্যই সন্তানকে শেখানো উচিত কিভাবে পরিষ্কার হতে হয়, পরিচ্ছন্ন মনের অধিকারী হতে হয়, কিভাবে নিজের বিছানা, খাট, টেবিল এগুলা সবসময় পরিচ্ছন্নতার সাথে রাখতে হয়। অথচ হিন্দু বাবা মা তাদের শেখান না বলেই সন্তান আজকে রাস্তাঘাটে চিপসের প্যাকেটটা ফেলতে দ্বিধা করে না, সন্তান রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রস্রাব করতে দ্বিধা করে না। এগুলা খুবই দুঃখের বিষয়।